হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসলে দেখব এক্সেলে কিভাবে ডুপ্লিকেট ডেটা খুঁজে বের করে এবং ডুপ্লিকেট ডাটাগুলো আসলে রিমুভ করা যায়। আমাদের এই শীটটায় আমরা যদি খোঁজার চেষ্টা করি, আমরা এখানে বেভারেজেস সেকশনে বেশ কিছু ডুপ্লিকেট ডেটা পাচ্ছি, যেটা হচ্ছে নাম, প্রাইজিং, কোয়ান্টিটি, আসলে সবকিছুই কিন্তু সেম। আসলে একটা জিনিস একাধিক আসলে কিনতেই পারে মানুষ, বা একটা জিনিসের কোয়ান্টিটি অনুযায়ী দাম কিন্তু আলাদা হতে পারে। আমি আসলে কিভাবে শিওর হব যে এটা আসলে ডুপ্লিকেট ভ্যালু কি না? দেখেন, আমাদের ডুপ্লিকেট ভ্যালু শিওর হওয়ার জন্য এই শীটটা অনুযায়ী আমরা কিন্তু শিওর হতে পারতেছি, যখন নামটা এবং প্রাইসটা একই থাকে জিনিসটা আসলে আমরা ডুপ্লিকেট বলে ধরে নিতে পারি। তো এটাকে আমরা ম্যানুয়ালি একটা একটা খুঁজে খুঁজে এডিট করে রিমুভ করব? সেক্ষেত্রে তো আসলে আমাদের এক্সেলের অটোমেশনে আসার দরকার ছিল না, সেটা তো আমরা কাগজে কলমে করতে পারতাম। তো এটার জন্য হচ্ছে আমরা আসলে ডেটাগুলো প্রথমত সিলেক্ট করব। এরপরে আমরা হোম রিবনের মধ্যে থেকে চলে যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখেন হাইলাইট সেলস রুলস আছে। এটার মধ্যে থেকে আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুসে চলে যাই এবং ডুপ্লিকেট ভ্যালুস সিলেক্ট করার পরে এখান থেকে আসলে ডুপ্লিকেট ভ্যালুগুলো কি রকমের হাইলাইট কালারে দেখাবে আমাদের এখানে সিলেক্ট করা আছে। লাইট রেড ফিল অ্যান্ড ডার্ক রেড টেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে লাইট রেড এবং টেক্সটটা হবে ডার্ক রেড। ওকে, ওকে দিলাম। দেখেন আমাদের ডেটাগুলো, ডুপ্লিকেট ডেটাগুলো কিন্তু দেখাচ্ছে। এখন এই 10 আসলে ডুপ্লিকেট কোন জায়গায় ডুপ্লিকেট? এইটা ডুপ্লিকেট। দুইটার প্রাইসিং তো আসলে, দুইটার দাম তো আসলে একই হইতেই পারে, দেওয়া দুইটার কোয়ান্টিটি তো আসলে একই হইতেই পারে। এটা নিয়ে তো আমাদের আসলে কোনো ডুপ্লিকেট বলতে পারি না আমরা আসলে। আমরা এখানে ডুপ্লিকেট বলতেছি কাদের? যার হচ্ছে নাম এবং প্রাইস একই, তাদের ডুপ্লিকেট বলতেছি। এখন ডুপ্লিকেটটা আমি রিমুভ খুঁজে বের করলাম। ডুপ্লিকেটটা আমি রিমুভ করতে পারি কোথা থেকে? আমি চলে যাব হচ্ছে ডেটা রিবনে। ডেটা রিবনের মধ্যে চলে যাই, আমি দেখেন এখানে যদি আমি খুঁজি রিমুভ ডুপ্লিকেটস আছে, এবং আমি রিমুভ ডুপ্লিকেটসে যদি ক্লিক করি, এখান থেকে আমার টেবিলের প্রত্যেকটা টাইটেল বা হেডিংটা সিলেক্ট করা আছে, হেডারগুলা। তো আমরা আসলে কাকে কাকে ডিলিট করতে চাচ্ছি? আমরা প্রথমে সবাইকে আনচেক করে দেই। আমরা যাকে যাকে ধরে ডুপ্লিকেট খুঁজতে চাচ্ছি তাকে সিলেক্ট করব। আমরা মেনু আইটেমের ডুপ্লিকেট খুঁজতে চাচ্ছি, তাকে রিমুভ করব। এখন শুধু মেনু আইটেমের ডুপ্লিকেট আসলে খুঁজতে চাচ্ছি না, আমাদের জিনিসটা দেখেন, মেনু আইটেম এবং প্রাইস দুইটাই যার ডুপ্লিকেট আমরা তাকে রিমুভ করতে চাচ্ছি, তাই কি করবো আমরা? প্রাইসেও চেকমার্ক দিব। দেখেন মেনু আইটেম এবং প্রাইস ডুপ্লিকেট আছে কোথায়? ব্রেভারেজ লেমনেডে 2.99, এই তিনটা জিনিস আসলে একই। তো আসলে ডুপ্লিকেট হিসেবে কোনটাকে কাউন্ট করবে? সেকেন্ড দুইটাকে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট করবে, ওই দুটো রিমুভ করে দিবে এবং প্রথমটা রাখবে। আমরা যদি ওকে দিয়ে দেখি, দেখেন আমাদের লেমনেড কিন্তু দুইটা ডুপ্লিকেট আইটেম আসলে রিমুভ হয়ে গেছে। আর এই ডাটাগুলো যে ডুপ্লিকেট দেখাচ্ছে, এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট না, এগুলো হচ্ছে ভ্যালু হিসেবে ডুপ্লিকেট দেখাচ্ছে। এগুলো হচ্ছে দুইটা জিনিসের কোয়ান্টিটি একই থাকতে পারে, দুইটার প্রাইসিং একই থাকতে পারে, টোটাল কস্টিং একই থাকতে পারে। জিনিসটা যেহেতু আমাদের ডুপ্লিকেট রিমুভ করা হয়ে গেছে, এখন আমরা কি করব? জিনিসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ক্লিয়ারের মধ্যে। ক্লিয়ারে আমরা যে বলবো ক্লিয়ার ফরম্যাটস, সরি, কন্ডিশনাল ফরম্যাট থেকে ক্লিয়ার রুলস বলবো, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। এখন দেখেন, এখন কিন্তু আমাদের ডুপ্লিকেটের হাইলাইটটা নেই। থ্যাংক ইউ।